17 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, এই ধরনের আইসিটি সেক্টরটাকে তারা ধ্বংস করেছিল। তা আমাদের জাতীয়তাবাদ আদর্শে যারা আমরা আছি এখন এই বাংলাদেশে, যারা আমরা আসলে বাংলাদেশকে একটি নতুন স্বপ্নের মধ্যে নিয়ে যাচ্ছি বা দেখাচ্ছি, তারা এই বেসিসকে আমরা আসলে রক্ষা করতে চাই এবং বাংলাদেশের আইসিটি সেক্টরটা যেন তার পূর্বের যে গৌরব আছে সেটা যেন ধরে রাখতে পারে। সেই জন্য আমরা এই ইলেকশন পারপাসে আজকের এই সাংগঠনিক মিটিং করেছি এবং আমরা আরও স্টেপ মিটিং করব ভবিষ্যতে, যাতে বাংলাদেশ এর আইসিটি সেক্টর একটা গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের এই আজকের যাত্রা। সামনে যেহেতু বেসিস ইলেকশন, বেসিস এই মুহূর্তে বেসিস সহ পুরো আইসিটি ইন্ডাস্ট্রি আমি বলবো আইসিইউতে আছে, প্রশাসকের মাধ্যমে চলছে। তো এখানে কিছু কনস্টিটিউশনাল কমপ্লেক্সিটিও আছে। তার মধ্যে একটা ইলেকশন ডিক্লারেশন হলো, সেটা যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে গেছে। আবার নতুন করে বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছে নতুন আরেকটা ইলেকশন কন্ডাক্ট করার জন্য। আমরা আশা করি এটা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা বিসার থেকে একটা পূর্ণাঙ্গ প্যানেল যাতে বেসিস ইলেকশনে আসতে পারে নির্বাচিত হয়ে, আমরা সেই চেষ্টাই করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।